হাই, আই এম শাগনিক। হাই, নাইস টু মিট ইউ। আমার নাম কাজল। হ্যালো। আমি সুজয়। হ্যালো। হাই, আই এম জিৎ। হাই, আই এম হ্যালো। মনোজ। আমি কাকলি। হাই। আমি তুহিনা। আচ্ছা, আপনি কি ভাইজাকে কোনো কাজে এসেছিলেন? না। কোনো রিলেটিভের সঙ্গে দেখা করতে এসেছিলেন? তাহলে আপনার নিশ্চয়ই কোনো ব্যবসা আছে, সেই কাজে এসেছিলেন তাই না? স্ট্রেঞ্জ, তাহলে কিছু তো একটা কাজে এসেছিলেন। না। তাহলে আপনি কোথা থেকে ফিরছেন? জেল থেকে। পাঁচ বছর পর জেল খেটে বাড়ি ফিরছি। না না, এটা আপনি ঠিক বলছেন না। আরে উনি আর কি করছেন? কি দাদা, ঠিক বলছি তো? আসল কথাটা বলুন না দাদা, কেন শুধু শুধু আমাদের সঙ্গে যোগ করছেন? এই, ওর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না যে ও আমাদের সঙ্গে যোগ করছে। প্লিজ তোরা ওকে বিরক্ত করিস না। সত্যি করে বলুন না কি হয়েছিল? 5 বছর আগে কেন আপনাকে জেলে যেতে হয়েছিল? বলুন না প্লিজ। 5 বছর আগে আমার দু চোখে অনেক স্বপ্ন ছিল। গায়ক হব, নাম করব, সারাটা দেশ আমাকে এক ডাকে চিনবে। সুযোগও এসে গেল। গ্রামের ছেলে আমি, পাড়ার ফাংশনে সেদিন গান গাইতে উঠলাম। হাজার হাজার দর্শকের মাঝে আমি গান গাইলাম। বড় বড় শিল্পীদের মধ্যে আমার গান দর্শকদের ভালো লাগলো। গান শেষ হলে আমার সঙ্গে আলাপ করলেন বিখ্যাত ক্যাসেট কোম্পানির মালিক ত্রিলোচন বোস। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। তোমার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু এখানে পড়ে আছো কেন? তুমি কলকাতায় চলো। কলকাতায়? হ্যাঁ, এই নাও আমার কার্ড। তিনি আমাকে কলকাতায় গানের সুযোগ করে দেবার প্রতিশ্রুতি দিলেন। পরের দিন মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি কলকাতায় রওনা হলাম। আর দেরি করিস না বাবা, কালই তুই কলকাতায় রওনা হয়ে যা। ওখানে গিয়ে গান করে তুই অনেক নাম কর, প্রতিষ্ঠা পা, তারপর তোর কাছে গিয়ে আমি থাকবো। আমার জন্য কোনো চিন্তা করিস না। আমাদের ছোট্ট মহারাজ রয়েছে, ও আমার দেখাশুনো করবে। হ্যাঁ, কি ছোট্ট মহারাজ আমার দেখাশুনো করবে তো? কেন পারবো না? আমি তোমার জল তুলে দেবো, হ্যাঁ? তোমার বাজার করে দেবো, শোন, দিন রাত তোমার সেবা করব। হ্যাঁ, বিজয় দাদা ভাইয়ের মতো আমিও তো তোমার আরেকটা ছেলে। দাদা ভাই, তুমি মার জন্য কলকাতা থেকে মাসে মাসে টাকা পাঠিও। আচ্ছা। ব্যাস, আর কোনো চিন্তাই করতে হবে না। ঠিক বলছিস তো? হ্যাঁ। মা, হ্যাঁ, তোমরা এখানে চালিয়ে নিতে পারবে তো? পারবো পারবো, তুই আমায় নিয়ে অত ভাবিস না তো। দেখ বিজয়, আজ তুই 10 জনের একজন হতে চলেছিস। আমি কি তোকে আঁচলে বেঁধে রাখতে পারি বাবা? বল, তোকে ছেড়ে থাকতে আমার যে কত কষ্ট হবে, তা আমি কাকে বোঝাই বলতো? আমি কি করে বোঝাই? কিন্তু তুই যখন নিজের পায়ে দাঁড়াবি, সুখের মুখ দেখবি, তখন তখন আমার কত আনন্দ হবে বলতো? আমার কত আনন্দ হবে। সেই আনন্দ কাছে এই কষ্ট কিছুটা কিছুটা কিছুটা। মা, না বাবা, তুই আর দেরি করিস না, কালই তুই কলকাতা চলে যা। দাদা, এটা কি ত্রিলোচন বোসের বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? না মানে উনি আমাকে ডেকেছিলেন, তাই দেখা করতে এসেছি। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? আমি বর্ধমানের নন্দনপুর থেকে আজ সকালে ট্রেন ধরেই এসেছি। আপনি একটু ওনাকে তাহলে আর আপনি জানবেন কি করে? ত্রিলোচন বাবু তো আজ সকালেই মারা গেছেন। মারা গেছেন? কি বলছেন আপনি? হ্যাঁ, ভোর রাত্রে হঠাৎ স্ট্রোক হলো। ডাক্তার ডাকতে ডাকতেই সব শেষ। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। তোমার মধ্যে ট্যালেন্ট আছে,
কিন্তু এখানে পড়ে আছো কেন? তুমি কলকাতায় চলো। কলকাতায়? হ্যাঁ, এই নাও আমার কার্ড। আরে মুরগা রে। হ্যাঁ কি করছো? আরে ভাই ওটাতে কিচ্ছু নেই বলছি, তোমরা ওটাতে জামা কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। তোমরা কি দেখছিস কি? আগর দেখছিস কি? মাকড়া না তোলো কর, চাকু টাকু কিছু বিয়ে কর। কি নে, নে। হুম? শুধু দেখলে হবে, খরচা আছে। কি হলো? আমি যাতে মাতাল টালে ঠিক, এখন তোরাই ঠিক করে নে কে প্রথম মায়ের ভোগে যাবে। যত সব ফুটো মাস্টার। ভাই তোমার তো একটু কেটে গেছে। না মানে না চিকিৎসা করার দরকার। চলো আমি তেঁতুল জল খেয়ে নেশাটা কাটিয়ে নে, নইলে বউ আবার। চলো যেতে যেতে সব শুনছি। আরে মদন লালু কোথায়? কিরে সব ঘুমিয়ে পড়লি নাকি রে? হ্যাঁ না না ঘুমাইনি। এদিকে 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 এদিকে। কি ব্যাপার কেষ্টদা হ্যাঁ? এত রাত্রে? আরে যত হুজ্জতে রাত্রিই হয়। দাঁড়া দাঁড়া আলাপ করে দি। এর নাম বিজয় রায়, বর্ধমান থেকে আসছে। খুব ভালো গান করে। তাই নাকি? হ্যাঁ। গুড, থ্যাংক ইউ। আর বিজয় আস্তে আস্তে এদের কথা তো তোমাকে সবই বলেছি। লালু, কল্যাণ, মদন এরা সব আমার এজেন্ট। এজেন্ট মানে? এখানে দু নম্বরই কোনো ব্যাপার নেই। এরা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, আমি হলাম এদের ডেভেলপমেন্ট অফিসার। ও পলিসি করে কমিশন পায়, যত বেশি পলিসি করবে তত বেশি কমিশন পাবে। আরে তুমি একটা এজেন্সি নিয়ে নাও, আমি কালই তোমার ব্যবস্থা করে দেবো। আর তুমি থাকবে হলো এই মেসে। কিরে তোদের আবার কোনো আপত্তি টাপত্তি নেই তো? না না, আপত্তি কি আছে? হ্যাঁ, কি যে বলো না। আর হ্যাঁ, গায়ক হওয়ার স্বপ্নটা তুমি ছাড়বে না। যদি ইচ্ছে শক্তি জোর থাকে তাহলে একদিন মস্ত বড় গায়ক হবে। আর ওটি যদি না থাকে গোল্লায় যাবে। কিছু বুঝলে? ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা। ওই তো দিদি ভাই এসে গেছে। এই তো আমি। এসেছিস? কেমন থাক আছো? থাক থাক, বেঁচে থাকো, সুখী হও। জানিস আমি কখন থেকে ঘর বার করছি, ট্রেন লেট ছিল। ঝাড়া 2 ঘন্টা, ও। তাও একদম বাড়ির কাছে এসে, সাঁতরাগাছিতে। ও বস বস দিদি ভাই বস। আরে বাড়ি চিনতে কোনো কষ্ট হয়নি তো? একদম না।
ঠিকানাটা বলতেই ট্যাক্সিওয়ালা সোজা নামিয়ে দিল। আর তুমি তো ঠিকানাটা চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছিলে। হ্যাঁ। তখন আমি দিল্লিতে মাসির বাড়িতে। দিদি ভাই, বাড়িটা তো পছন্দ হয়েছে তো? তোমার পছন্দ হলেই আমার পছন্দ। আসলে ওই বাড়িটা কেন ছাড়লাম জানিস? এই বাড়িটা থেকে তোর গানের কলেজ একেবারে সামনে, হাঁটা পথ। সত্যি ঠাম্মা? হ্যাঁ। ওয়াও, ইউ আর রিয়েলি গ্রেট। আচ্ছা, আদর টাদর সব পরে হবে। আগে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নে, দুদিন বাদেই তো কালী পুজো। আমি ঠাকুর ঘর পরিষ্কার করে রেখেছি, তুই গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দে। এক্ষুনি দিচ্ছি ঠাম্মা। গুড মর্নিং ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম? এনি প্রবলেম? আজ বাদে কাল কলেজের ফাংশন, সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। অথচ ফাংশনের যিনি মেন অ্যাট্রাকশন সেই উদিত নারায়ণী আসতে পারবেন না। সে কি, কেন? আজকে একটা অত্যন্ত জরুরি দরকারে ওনাকে বম্বে চলে যেতে হচ্ছে। উনি অবশ্য আজ সকালেই ফোন করে বলেছিলেন। কি করব কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। কাল রাতে আমি একটা ছেলের গান শুনেছি, ফ্যান্টাস্টিক গলা, সম্ভবত আমাদের পাশের পাড়ায় থাকে। ওকে দিয়ে গাওবেন? কি উল্টোপাল্টা বকছো? উদিত নারায়ণের জায়গায় একটা উটকো ছেলে গাইবে? পাবলিক তাই শুনবে? শুনবে ম্যাডাম, আমি বলছি শুনবে। আমার বাবা একজন বড় গায়ক ছিলেন, ভালো আর মন্দ তফাৎ আমি বুঝি। ছেলেটি অসাধারণ গায়। ও যদি আমাদের অ্যানুয়াল ফাংশনে গান করে, আমাদের মিউজিক্যাল কলেজে সুনাম একটুও নষ্ট হবে না। যা ভালো বোঝো তাই করো। আমার এই ফাংশনটা উতরে গেলেই এখন বাঁচি। আচ্ছা, ছেলেটার নাম কি? এটাই তো প্রবলেম ম্যাডাম, আমি ওর নাম জানি না। আমি শুধু ওর গানের গলাটাই শুনেছি, ওকে চোখে দেখিনি। ওকে খুঁজে বের করতে হবে। নো প্রবলেম, কাল তুই আর ম্যাডাম চলে যা। এইটুকু পাড়া, অত ভালো গান গায়, কেউ না কেউ ওর ঠিকানা ঠিক বলে দেবে। 11টা বেজে গেলে এখনো দোকান খোলার সময় পেলো না। আরে আসছি আসছি, তুমি দেখছি এখন দোকান খোলার সময় দেবে না। আরে কাল রাত্রে আর সেবা দেখতে গেছিলাম, বুঝলে কেশুদা? আরে তোর গল্প শোনার জন্য আমি আসিনি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দেখি একটা দে তো। তুমি তো ঘোড়ায় জিন দিয়ে এসছো দেখছি। দে একটা নিপদার খাতায় লিখে রাখ। আরে কি হলো, দে। কেষ্টদা, তোমার অনেক বাকি পড়ে গেছে, তুমি জানো? তোমাকে আর ধারে মাল দেওয়া যাবে না। বলিস কি রে? আরে যবে দোকান খুলেছে তবে থেকে আমি খদ্দের, তবে থেকে আমি মাল কিনে আসছি। কত টাকা তোর বাবু পেয়েছে জানিস? আরে না না না, কথা বলার সাথে দে দে। দেখো, অত শত বুঝি না, ধারে তোমায় আর মাল দিচ্ছি না। ও ধারে মাল দিবি না, না? ধারে মাল দেওয়া যাবে না। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। যাও। যতক্ষণ না আমি মাল পাচ্ছি ততক্ষণ কেউ মাল পাবে না। আরে আরে কি করছিস? আরে কেষ্টদা, তোর মাল তুই খা, থাক ভেতরে থাক। বলিন্দর, এ বলিন্দর। अरे কেষ্ট, তুই হ্যাঁ, क्या हुआ? আরে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম নিতে এলাম, ডিউ হয়ে গেছে, দেরি করলে তো ফাইন লাগবে। अरे हमारे प्रीमियम रुपया तो तुम्हारे एजेंट विजय से लिए गलो। বিজয়? हाँ, আরে আমার ক্লায়েন্টের টাকা ওকে কে নিতে বললো? তোমার বিবি বলেছে। আমার বিবি বলেছে? হ্যাঁ, বিজয় তো তাই বললো। তুমি নাকি হর রোজ অফিসের নাম করে বাইরে বেরিয়ে গিয়ে মদের দোকানে লাইন মারো, সেই জন্য ও তোমাকে রুপিয়া দিতে না করে দিয়েছে। হ্যাঁ, বিজয়ের এত রেলা বেড়েছে, দুদিনের যোগে রাস্তা থেকে তুলে আনলাম, আমারই মাল পয়মাল করে আমাকে পদে বসাচ্ছে। দেখাচ্ছে। বিজয়, বিজয় কোথায় রে? বিজয়, হ্যাঁ? বিজয় তো এই ক্যাসেটের ব্যাপারে কথা বলতে স্টুডিওতে গেছে। স্টুডিও গেছে? হ্যাঁ। ক্যাসেট বার করবে? হ্যাঁ। ক্যাসেট? ক্যাসেট আমি বার করাচ্ছি। কি রে? হ্যাঁ রে, কেষ্টদা হঠাৎ বিজয়ের ওপর খোঁচে গেল কেন বলতো? আমার কি মনে হয় জানো, কি? সকাল থেকে তো পেটে মাল পড়েনি, তাই বোধহয় মেজাজটা বিগড়ে আছে। ক্যাসেট বার করবে, দিনটাই মাটি করে দিলাম আমার। নমস্কার কেষ্টদা। দেখতে পাচ্ছ? সরি সরি, এক্সকিউজ মি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আশেপাশেই থাকেন। হ্যাঁ, কি হয়েছে? আমার নাম সোনালি, আমি এই পাশের মিউজিক কলেজের ছাত্রী। আসলে পরশুদিন রাত্রে এখানে একজনের গান শুনলাম। আপনি কি ওনাকে চেনেন? ও, আপনি বিজয়ের কথা বলছেন?
তাই হবে। আসলে আমি ওনাকে চিনি না, আমাদের মিউজিক কলেজে একটা ফাংশন আছে। আপনি কি ওনার সঙ্গে আমাকে একটু আলাপ করিয়ে দেবেন? আমি আপনাকে আলাপ করে দেবো এর সঙ্গে। বলছেন যে? আরে এটা তো কম বলেছি, ওটা একটা স্টুপিড গাধা, এই মুহূর্তে মুখে কিছু আসছে না। যাকে যাক 50 টাকা দিন, আমি ওই গাধাটার কাছে নিয়ে যাচ্ছি। কি? দিন। আমি আপনাকে 50 টাকা দিতে যাব কেন? সোনালি চলে এসো, চলো আমরা আশ্চর্য। বরঞ্চ অন্য কাউকে পয়সা যেন জিজ্ঞাসা গাছে করলে ফলে। ঠিকানাটা পেয়ে যাবো। Stupid দেখুন। কথাকার একটা। দেখুন, এই, চলো, চলো, চলো। চলো। আরে একটা নিপ খেতে খেতে জিভ বেরিয়ে যায়, সব ওই চলে। তুমি শুনতে কি পাও এই গান আমার